হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো রাজশাহী বোর্ড 2018। এই 18 সালের বোর্ডটি কিন্তু একটা সমন্বিত বোর্ড। গতদিন আমরা একটি করেছিলাম, আজকে আরেকটি। আজকেরটা করলে আমাদের 2017 2018 দুটো বোর্ড শেষ হয়ে যাবে। তো যাই হোক, ক নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোড কি? এটা কতদিনই আমরা পড়েছি। যে কোনো অঙ্ক, বর্ণ, চিহ্ন ইত্যাদি কম্পিউটারকে বোঝানোর জন্য যে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোড বলে। নিচে আমরা সংখ্যাটা দিয়ে দিয়েছি, তোমরা সংখ্যাটা লিখে নিবে। এখন দেখো প্রশ্ন বলেছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি। তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে তিনটি অঙ্ক ব্যবহার করবে, এর বেশি করতে পারবে না। চার ভিত্তিক মানে চারটে অঙ্ক ব্যবহার করবে, এর বেশি করতে পারবে না। তো চলো আমরা তিন ভিত্তিক জেনে নিই। তো দেখো, আমরা প্রথমে বাইনারি দেখি। বাইনারি কি? 0 1, মোট দুটি অঙ্ক ব্যবহার করে, তাই এটার ভিত্তি কত? 2। এখন আমরা যদি 0 1 2 3 4 5 6 7, টোটাল কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6 7, 8টা আছে, এই জন্য বেস কত? 8। তাহলে তিন ভিত্তিক কি হবে? তিন ভিত্তিক হবে 0 1 2। এ দেখো, 0 1 2, এখানে কয়টা আছে? 1 2 3, সমান সমান তিন ভিত্তিক। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 2 পর্যন্ত মোট তিনটি অঙ্ক ব্যবহার করে তাকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি ব্যবহার করা হয় না? এই সংখ্যা পদ্ধতির মধ্যে 4 5 6 7 8 9 এগুলো ব্যবহার করা হয় না। কেন হয় না? 3 সহ 3 4 5 6 7 8 9 এগুলো ব্যবহার করা হয় না, কারণ তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 2 পর্যন্ত ব্যবহার করা হয়, তার পরবর্তীগুলো আর ব্যবহার করা হয় না। তার মানে 2 এর পরবর্তী সংখ্যা কত হবে? 2 এর পরবর্তী সংখ্যা হবে হচ্ছে 10। তাহলে তুমি কিভাবে লিখবা? যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 2 পর্যন্ত মোট তিনটি অঙ্ক ব্যবহার করে তাকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এখানে 3 4 5 6 7 8 9 এগুলো ব্যবহার করা হয় না, তাই এখানে 2 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। তারপরে একটা উদাহরণ দিয়ে দিবা, যেমন লিখলাম 1 2 ভেদ হচ্ছে 3। এটি একটি তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ তোমাকে যদি এখন বলে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 6 পর্যন্ত মোট 7টি অঙ্ক ব্যবহার করে তাকে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। যদি বলে 5 ভিত্তিক কি, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 4 পর্যন্ত মোট 5টি অঙ্ক ব্যবহার করে তাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। খুবই সিম্পল, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো গ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলেছে। তো দেখো, এখন আমরা গ নাম্বারটা সলভ করব। গ নাম্বারটা সলভ করার আগে আমরা অবশ্যই উদ্দীপকটি পড়ে নিব। চলো উদ্দীপকটি পড়ে নিই। দেখো বলেছে, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে এত পেয়েছে, এত এবং এত নম্বর পেয়েছে। তার মানে প্রথমটা হচ্ছে মোট নাম্বার, এত এর মধ্যে, তার মানে এটা মোট নাম্বার। রানা পেয়েছে কত? 62 বেস 2। সুমি পেয়েছে কত? 12 বেস হচ্ছে 16। কতর মধ্যে পেয়েছে? এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই বাইনারি সংখ্যা যত আছে অতর মধ্যে পেয়েছে। এখন প্রশ্নের মধ্যে বলেছে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে দেখাও। দশমিক মানে কি? গুণের নিয়ম। এখন পূর্ণ নাম্বার কোনটি? দেখো প্রশ্নের মধ্যে বলেছে রানা একটা, সুমি একটা, কিন্তু কত এর মধ্যে পেয়েছে? একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এত এর মধ্যে পেয়েছে। তার মানে পূর্ণ সংখ্যা কোনটা? পূর্ণ নাম্বার কোনটা? এই বাইনারিটা। তো চলো আমরা এটার দশমিক মান বের করি। দশমিক মান কিভাবে বের করবো? আমরা বলেছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি দশমিকে নিলে কিসের নিয়ম? গুণের নিয়ম। তার মানে আমরা গুণ করে দেব, শেষ। দেখো আমরা এখন এটা করি। পূর্ণ নম্বর সমান সমান 110010, বেস কত? 2। এখন আমরা পূর্ণ নাম্বারটি করব। বলেছে দশমিকে নিয়ে, তার মানে আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব? এখানে যে বেস আছে এই বেস দিয়ে গুণ করব, আপনারা সবাই জানি। সমান সমান 1 গুণ 2 যোগ আবার 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2। এই 0 1 2 3 4 5। এটা তো আমরা সবাই বুঝতে পেরেছো, কারণ এটা আমরা অনেকবার করেছি। তো দেখো এখন কত হয়েছে? 32 যোগ 16 যোগ 0, কারণ 0 সাথে যা গুণ দাও তার শূন্যই হবে, যোগ 0 যোগ 2 যোগ 0। 32 আর 16 হচ্ছে 48, 48 আর 2 কত হচ্ছে? 50। অর্থাৎ 50 নাম্বারে পরীক্ষা হয়েছে। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পড়বো ঘ নাম্বার। ঘ নাম্বার আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপক তো পড়েছি যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে মানে কি? যোগের মাধ্যমে মানে 2 এর পরিপূরক। খুব সিম্পল।
রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বর পার্থক্য নির্ণয় করা সম্ভব। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, প্রথমে বলেছে রানা, তারপরে বলেছে সুমি, তার মানে আগে রানা পরে সুমি। চলো আমরা করি। এখন আমি একটা জিনিস বলেছিলাম, যদি কখনো কোনো সংখ্যা পদ্ধতি অন্য বিভিন্ন সংখ্যা পদ্ধতি বলা থাকে, অক্টাল, হেক্সা, সাতভিত্তিক, পাঁচভিত্তিক, যেটাই বলা থাকুক, তুমি প্রথমে দশমিকে নিবে। কারণ দশমিকে নিলে তোমার লাভ, তুমি বুঝতে পারবে এটা হয়েছে নাকি হয়েছে না, কনফিডেন্স লেভেল থাকবে হাই। তো চলো আমরা আগে দশমিকে নিই। এখানে রানা পেয়েছে কত? 62। বেজ হচ্ছে 8, তার মানে আমরা 2 দিয়ে 8 দিয়ে গুণ দিব। 6 গুণ 8 যোগ 2 গুণ 8 0 1 সমান সমান 48 যোগ 2 সমান সমান 50। অর্থাৎ রানা কিন্তু 50ই পেয়েছে। এখন আমরা সুমিরটা বের করব। সুমি কত পেয়েছে? সুমি পেয়েছে 12। তো লিখবো সুমি সমান সমান 12। 12 মানে কি? আমরা হেক্সাডেসিমাল 2 গুণ 16 যোগ f মানে 15 গুণ 16 শূন্য 1 সমান সমান 32 যোগ 15 সমান সমান 47, বের হচ্ছে 10। তার মানে আমাদের কিন্তু মোটামুটি শেষ। এখন তুমি কি করবে? এখন তুমি জানো একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে কত? 47। এই দুটার পরিপূরক আমরা বের করব। যদিও এটা আমি অনেকবার করে দিয়েছি, তারপর আমি আবার করে দিচ্ছি। তো দেখো, লেখবা হচ্ছে রানা কত আছে? 50 বেস 10 মাইনাস 40, 40 না 47 বেস কত? 10। তার মানে 50 10 প্লাস মাইনাস 47। তাহলে কোনটার আগে মাইনাস আছে? মাইনাস আছে 47-এর আগে। যেটার আগে মাইনাস আছে আমরা সেটার কি করব? সেটার 2 এর পরিপূরক করব। তাহলে প্রথমে 47-এর বাইনারিটা আমাদের বের করতে হবে। এটা দুই ভাবে বের করা যায়, এক ক্যালকুলেটর, 2 ভাগ করে, অথবা অন্য কোনো টেকনিক ব্যবহার করে। তো যাই হোক, আমি যেহেতু বোর্ডে করছি তাহলে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করছি। তো দেখো, আমরা যদি এটা বের করতে চাই, একের ডাবল কত? 2। আমরা এখানে লিখি একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল কত? 32, 32 এর ডাবল কত? 64। তার মানে আমার আর লাগবে না, কারণ আমাদের সংখ্যাটা হচ্ছে 47, এর বেশি গেলে আর লাগে না। তো দেখো, আমরা 47 মানে 32 আর 8 কত? 40, 40 আর 4 44, 44 আর 2 46, 46 থেকে 47 যেগুলো ব্যবহার করেছি এগুলো আমরা এক ব্যবহার করব, যেটা ব্যবহার করি নাই এটা কি? শূন্য। আশা করি এই পদ্ধতিটা তোমরা আগে থেকেই জানো। তো দেখো, আমরা লিখবো 47-এর বাইনারি সমান সমান 101111। যেহেতু আমরা ইংরেজি লিখে ফেলছি, ইংরেজিতে করব। এখানে কয়টা হয়েছে? এখানে হচ্ছে 6টা। তা আমার লাগবে কয়টা? লাগবে হচ্ছে 8টা। এই যে 7, এই যে একটা 8। ঠিক আছে? এখন তুমি এটার বিপরীতকরণ করবা। বিপরীতকরণ মানে কি? শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0। তো দেখো, শূন্যর পরিবর্তে 1 1 0 1 0 0 0 0। এই শূন্যর পরিবর্তে 1, শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0। এই যেটা আছে এটার নাম কি? 1s কমপ্লিমেন্ট। দেখবে 47-এর 1s কমপ্লিমেন্ট। এখন এটার সাথে 1 যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তাহলে একবার যোগ 1, উপরেরটা বাদ। এখন দেখো, 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আর তো কিছু নেই হাতে, তো যা আছে তাই। এখন 0 আছে 0 0 0 1 0 1 1। এই যে আমরা যে মানটা পেলাম, সুতরাং এটা 47-এর 2s কমপ্লিমেন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা যেটার আগে মাইনাস রয়েছে সেটার 2 এর পরিপূরক করেছি, যেটার আগে মাইনাস নেই সেটার কিন্তু 2 এর পরিপূরক করতে হবে না। যেমন ধরো, এখানে বলেছে প্রথমে আমরা লিখে নিব যোগের মাধ্যমে পার্থক্য। এখন দেখো, 50-এর বাইনারি, 50-এর বাইনারি কিন্তু আমাদের কষ্ট করে বের করতে হবে না, কারণ গ নাম্বারের যে আমরা মানটা বের করেছিলাম, বাইনারি মানটা, সেটা 50 হয়েছিল। তো 50-এর বাইনারিটি কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। তো প্রশ্ন থেকে আমরা দেখি 110010।
এখানে আছে 11010, অথবা তুমি বের করলে এটা 50ই হবে। আমি আবার দেখিয়ে দিই, যেমন ধরো 32 আর 16 যোগ করলে কত, 48, 48 আর 2 50, বাকিগুলো কি, বাদ বাকিগুলো হচ্ছে শূন্য। তো দেখো এখানে কয়টা আছে, এখানে আছে 6টা, লাগবে কয়টা, লাগবে হচ্ছে 8টা, এই 7 8। এটার দুইয়ের পরিপূরক করতে হবে না, কেন করতে হবে না এটা আগেই জানো, যদি কোনো সংখ্যার আগে প্লাস থাকে তাহলে এটার আগে করতে হয় না। যেমন 50-এর আগে কোনো চিহ্ন নেই, তাই এটার দুইয়ের পরিপূরক করতে হবে না। 47-এর আগে একটা চিহ্ন রয়েছে, চিহ্নটা কি রয়েছে, মাইনাস, এই জন্য এটার দুইয়ের পরিপূরক করেছি। এখন আমরা -47 লিখবো, -47 সমান সমান এখানে যেটা আছে সেটা লিখে ফেলবো, 1101001। এখন আমরা যোগ করব শূন্য, এই যোগটা কি আমরা আগে থেকেই জানি। এই যোগের জন্য তোমার দুটো জিনিস জানতে হবে, 1 আর 1 যোগ করলে 10, মানে 10-এর শূন্য হাতে কত, হাতে হচ্ছে 1, 3টা 1 যোগ করলে কত হয়, 11-এর 1 হাতে 1। তো দেখো 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 0 0 0 0 0, 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর শূন্য হাতে কত, হাতের 1, হাতের 1 আর 1 কত, 10-এর শূন্য হাতের 1, হাতের 1 আর 1 কত, 10-এর শূন্য হাতের 1, হাতের 1 আর 1 কত, 10-এর শূন্য হাতের 1, হাতের 1টা কোথায় পড়বে, এখানে। উপরের গুলো মুছে ফেলবো। দেখো এখন আমরা করেছি এতক্ষণ 8 বিটে, এটা হয়ে গেছে 9 বিট। 1 2 3 4 5 6 7 8 9। তো 9 নম্বর বিটটা কি বাদ, কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে ক্যারি বিট। 8 নাম্বারটা কি, 8 নাম্বারটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট। তাহলে উত্তরটা তোমরা কি লিখবে, উত্তরটা লিখবে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, 8 নং বিট শূন্য হয় সংখ্যাটি পজিটিভ, আর যদি 1 হতো তাহলে সংখ্যাটি কি নেগেটিভ। তো এটাই এখানে লিখবে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। 8 নং বিট শূন্য হওয়ায় এটি পজিটিভ। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে ক্যারি তো বাদই, আগে শূন্যর কোনো দাম নেই, এগুলো বাদ থাকে কত, 11। তার উত্তর হচ্ছে 11, বেস কত 2। এখন 47 থেকে 50 গেলে থাকে কত, 3, এটা হচ্ছে আমাদের বাসায়, এটা হচ্ছে 3, বেস কত 10। এখন এই অঙ্কটা হয়েছে নাকি হয়েছে বুঝবা কেমনে, প্রথমেই দেখো 47 থেকে 50 থেকে 47 গেলে থাকে কত, 3, আর 3-এর বাইনারি কত, 11। এই সম্পূর্ণটা করে যদি 11 হয়, মানে প্রথমেই তুমি বের করে ফেলতে পারো এটা 11 হয়েছে, এবং শেষে যদি 11 হয়ে যায় তার মানে মিলে গেছে। এজন্যই আগে দশমিক মানটা বের করলে তোমাদের কনফিডেন্স বেশি থাকবে, মনে হয়েছে হবে কি হবে না সেটা তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবে। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। Subscribe.